বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোগীবেলাপাড়া দোকান মালিক সমিতির নেতৃত্বে যে নির্বাচন চলছে, সেই নেতৃত্বে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ভোগীবেলাপাড়ার সার্বিক সহযোগিতা এবং নির্বাচিত হলে যা করার দরকার আমি সব কিছু করার জন্য চেষ্টা করব, ঠিক আছে। এবং বিভিন্ন যে সমস্যাগুলো আছে বিজয় হইলে তা দেখবো এবং পরিবেশ যেভাবে ভালো থাকে সেটা চেষ্টা করে আমাকে যুক্ত করে, তাইলে আমি ভালোভাবে সব পরিবেশ চিন্তা করতেছি, সব কিছু ঠিক করে নেব। এবং সবার মাঝে আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত 17 নং ওয়ার্ডবাসী ভোগীবেলাপাড়া ও দোকান মালিক সমিতির সকল দোকানদার ভাই বোনদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদ কলি। যখন এই কমিটিটা গঠন হয় তখন এই কমিটিতে আমি একজন কমিটির সদস্য ছিলাম। এই সদস্য অনুযায়ী আমার যেটা কার্যক্রম ছিল আমি সততার সহিত পালন করেছিলাম। যেমন আমার দোকান কিন্তু বউবাজার থেকে 200 গজ পশ্চিমে। আমি এখান থেকে একদিন রাত 2:30টা বাজে খবর পাই যে আনিস কোচিং সেন্টার খোলা ছিল। তৎক্ষণাৎ আমি আমার দোকান বন্ধ করে আনিস কোচিং সেন্টার চলে যাই। তখন কেউ ছিল না। ওই কোচিং সেন্টারে যাওয়ার পরে আমি দেখলাম ওই কোচিং সেন্টারে অনেক কিছু ছিল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টিং মেশিন, আরও অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলো দেখার পর আমি ভিডিও করি। ভিডিও করার পর তালা মারি নিয়ে আসিয়া চাবিটা আমার কাছে রেখে দিই। এটা পরবর্তীতে আবার কাউন্সিলরের মাধ্যমে হস্তান্তর করা হয়। দ্বিতীয়ত আরও একদিন আর একজন দোকানদার ভাই সাইকেল রেখে গেছিল কাল্লাখাওয়ার মোড়ে, ওই আমার কাছেই আসছে। আমি আবারও দোকান বন্ধ করে রাত বাজে 3টে, ওই মুহূর্তে তখন চলে যাই কাল্লাখাওয়ার মোড়। ওখান থেকে সাইকেল পরপর 2 দিন 2টা নিয়ে আসছি। ওইটাও হস্তান্তর করা হয়েছে আমাদের কমিটির মাধ্যমে, কারণ কমিটি ছাড়া কেউ দিতে পারবে না। আর এটা আমাদের একটা দায়িত্ব। এই দায়িত্ব আমরা কে কীভাবে পালন করছে আমি জানি না, আমি সঠিকভাবে পালন করছিলাম। এবং রমজান মাস আপনারা হয়তো বা সকলে আমাকে দেখছেন। রমজান মাস আমি এই নাইট গার্ডের বোনাস কালেকশনের জন্য কোনো কমিটির লোকেই আগ্রহ ছিল না যাওয়ার। তখন আমাকে অফার করে। আমি তখন নাইট গার্ড 3টা এবং সেলিম সাহেব এবং সভাপতি ছিলেন শামসুল উদ্দিন সাহেব, ওনাকে নিয়ে আমি কালেকশন করি। যে দোকানে গেছি কেউ আমাকে খালি হাতে ফিরায় নেই। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দিছে। ওই মুহূর্তে আমি 13,000 টাকা কালেকশন করি। প্রায় কালেকশন করার পরে আমি আবার আমার নিজ হাতে নাইট গার্ডকে আমি তার বোনাসটা আমি দিয়ে দিই। এখন আমি এই দোকান মালিক সমিতির
ইলেকশন উপলক্ষে আমি সহকারী কোষাধ্যক্ষ পদে আমাকে নিয়োগ দান করা হয়েছে এবং আমি উক্ত পদে দাঁড়াইছি। আমার মার্কা হলো ভ্যান গাড়ি মার্কা। আশা করি আপনারা যোগ্য প্রার্থী হিসাবে যাকে মন চায়, আমরা দুজন আছি, আমি এবং মুরাদ হোসেন, ইলেকট্রিক মুরাদ, যাকে যোগ্য মনে করবেন আপনারা তাকেই ভোটটা দিবেন। যে মাঠে কাজ করতে পারবে, যে মানুষের সঙ্গে মিশতে পারবে, আচার আচরণ ভালো করতে পারবে, কথা বলতে পারবে, তাকে আপনারা দিবেন। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে, সকল দোকানদার ভাই বোনদের কাছে। আর আমার কিছু বলার নাই। আমি যেটা করছি এটা যদি আপনাদের ভালো লাগে আপনারাই ভালো জানেন। অতএব সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুরের রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এ বিষয়ে একমত প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ ছাড়াও বাংলাদেশের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, আমার দেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।